পাকিস্তান শ্রীলঙ্কা তাদের ওডিআই ম্যাচ চলছিল, সেখানে পাকিস্তান অলরেডি 2টো ম্যাচ সিরিজ জিতে নিয়েছে। ম্যাচ ছাপিয়ে একটা ইস্যু খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে বোধহয় 83 ইনিংস পর বাবর আজম সেঞ্চুরি করলেন। মানে সবশেষ তিনি সেঞ্চুরি করেছেন 2023 সালের মে মাসে, তারপর এতদিন পর সেঞ্চুরি। একটু সারপ্রাইজিং কিনা আপনার কাছে? দেখুন, ওভারঅল এই যে বাবর আজমের মতো ক্রিকেটার, ওডিআই ক্রিকেটে যার নামটা এত ভিভিড, যে একটা সময় বলা হতো হি ইজ দ্য ফাইনেস্ট ওডিআই ব্যাটার এভার, এবং এখনও তার অ্যাভারেজটা 54-এর কাছাকাছি। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে সাইদ আনোয়ারের এই যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তিনি ছুঁলেন, 20টা সেঞ্চুরি তিনি করেছেন, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেটা আরও বেশি হতে পারতো যদি এই খরাটা না থাকতো, তাই নয় কি? হ্যাঁ, তো এখানে সবচেয়ে বেশি আমার কি মনে হয় জানেন, এই যে দেখেন পাকিস্তানে কিন্তু অনেক সময় অনেকে ট্রোল করে যে পাকিস্তানের বিরাট কোহলি হচ্ছে বাবর আজম, ঠিক আছে? মানে অনেক ইন্ডিয়ান অনেকেই আসলে এই মানে ট্রোলটা করে থাকে যে বিরাট কোহলির সাথে বাবর আজমকে মানে অনেকে আবার উল্টাটাও বলে যে ভারতের বাবর আজম বিরাট কোহলি, সেটাও অনেকে বলে থাকতে পারে। সেটাই তো মানে, এবং এই দুজনে এই যে এই দুজনকে নিয়ে দুই দেশে যে এত কথা এত কিছু, এবং দেখেন দুজনের মধ্যে আসলেই কত মিল। ঠিক 83 ইনিংসের সেঞ্চুরি খরা বিরাট কোহলিরও ছিল। সো বিরাট কোহলি আর বাবর আজম দুজনেই 83 ইনিংসের খরা পেরিয়ে তারপরে গিয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন, এবং বিরাট কোহলি তো সেটা পেয়ে গিয়েছিলেন। এবার আসলে বাবর আজম 2022-এ মনে হয়, আপনি 2023-এর কথা বলেন, রাইট? 23-এর এশিয়া কাপে লাস্ট, এক্স্যাক্টলি, নেপালের সঙ্গে সেঞ্চুরিটা পেয়েছিলেন বাবর আজম। তারপরে এই ইনিংস অবশ্য দেখেন, এই যে পাকিস্তানে একটা আসলে দুর্ঘটনার কারণে কিন্তু শ্রীলঙ্কান প্লেয়াররা চলে যেতে চেয়েছিল, এই ম্যাচটা হবে কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল। সেখান থেকে দেখানো যে প্রকৃতিও আসলে চায় কিছু কিছু বিষয়। সো আসলে এটা লেখা ছিল যে বাবর আজম এই ম্যাচটা খেলবেন এবং সেঞ্চুরি করবেন, তার খরাটা কাটবে, যার কারণে অনেক সমস্যার পরেও শেষ ম্যাচ কিন্তু এই ম্যাচটা হয়েছে। 288 রান বোর্ডে তুলেছিল 8 উইকেটে শ্রীলঙ্কা, এবং পাকিস্তান 289 রান করেছে 8 উইকেট হাতে রেখে। 8 উইকেটে তারা ম্যাচটা জিতেছে। অ্যামেজিং। প্রথম ম্যাচটাও পাকিস্তান যেভাবে জিতেছিল ঠিক সেই ম্যাচে দেখেন আপনি, এবং এখন ওয়ানডেটা এরকমই, মানে আপনাকে 300-এর কাছাকাছি বা 300+ রান হবে, সেটাকে আপনি চেস করেও জিতে যাবেন। অ্যাবসলিউটলি। মানে পাকিস্তান আসলে ঘরের মাটিতে অনেক স্ট্রং একটা টিম, এবং এই শ্রীলঙ্কাকেও আপনি কোনো অংশে ফেলে দিতে পারবেন না। যথেষ্ট দাপট তারা এই ওডিআই ফরম্যাটে দেখিয়ে থাকে। তবে সিরিজটা ভালোই হচ্ছে। প্রথম ম্যাচেও কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছিল, 290+ করেও শ্রীলঙ্কা জিততে পারেনি। তো সেই জায়গায় এইটা বলার অপেক্ষা রাখে না যে পাকিস্তানের খেলার সবসময় একটা আলাদা নজর থাকে, এবং এতগুলো তারকায় ঠাসা একটা দল, মাঝখানে যথেষ্ট খারাপ সময় তাদের গিয়েছে, ভালো খারাপ সবসময় চলতে থাকে। বলা হয় সবসময় যে ক্রিকেটে সবচেয়ে আনপ্রেডিক্টেবল টিম পাকিস্তান। তো সেই জায়গায় আমরা হোপফুল হব, বাকি যে ম্যাচটা আছে সেটাও এক্সাইটিং হবে, এবং সিরিজটা অলরেডি যেহেতু পাকিস্তান জিতে গিয়েছে, শ্রীলঙ্কাও চাইবে হয়তো বা একটা সান্ত্বনার জয় নিয়ে ঘরে ফিরতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.